বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না, সে তিনটি কাজ কি? আমরা জানি না কি কারণে বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি, যার ফলে আমাদের ঘরে রহমত বা বরকত থাকে না। তাই আজকে আপনাদের এমন তিনটি কাজের বিষয়ে বলবো, যে কাজের ফলে আমাদের ঘর সময়ের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না, এবং বরকত দূর হওয়ার কারণ হতে পারে। সে কাজগুলো কি? নাম্বার ১, মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে, সে ঘরে বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে ও অপরাধে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর থেকে ও জীবন থেকে বরকত বা রহমত চলে যায়। প্রিয় বন্ধুগণ, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুধু মাত্র মিথ্যা কথা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল বদ অভ্যাস দূর হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বাঁচো, নিশ্চয়ই মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় বন্ধুগণ, মিথ্যা হলো সকল পাপের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন, এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। নাম্বার ২, রিজিকের সাথে বেয়াদবি করা। আল্লাহ প্রদত্ত নেয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহ তাআলার নেয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে? বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘরে বরকত চলে যায়। প্রিয় বন্ধুগণ, আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। সব ক্ষেত্রে আমাদের বিলাসিতা বাড়িয়ে দিয়েছি, যা মোটেই কাম্য নয়। আল্লাহ তাআলা বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। প্রিয় বন্ধুগণ, অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারীকে আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। তাই আমরা অপচয় হতে দূরে থাকব, এবং আল্লাহ তাআলা আমাদের যে ধন সম্পদ দান করেছেন তা হতে প্রয়োজনীয় অংশ ব্যয় করব, এবং পাশাপাশি সম্পদের শুকরিয়া প্রকাশ করব। অপচয়ের এই বদ অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে রহমত বা বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেক ঘর থেকে এই বদ অভ্যাসগুলো দূর করতে হবে, তা না হলে আমাদের ঘর হতে বরকত দূর হয়ে যাবে। নাম্বার ৩, সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত ৯। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ তাআলার স্মরণ বলতে ৫ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। জিকির, আজকার এবং দোয়া দরুদ পাঠের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার এবং পরিবার পরিজনের প্রয়োজন মেটানোর ব্যস্ততার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না, সে ক্ষতির সম্মুখীন হবে। যে ঘরে নামাজ নেই, সেই ঘর যতই আয় রোজগার হোক না কেন, সে ঘরে বরকত থাকবে না। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে, অর্থাৎ আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় থাকে। সুবহানাল্লাহ।
তার ঘরে কখনোই অভাব, অনটন, বিপদ, মুসিবত আসবে না। আর আসলেও তা আল্লাহ তাআলা সহজেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ৩টা বদ অভ্যাসের কারণে আমাদের ঘর থেকে রহমত উঠে যায়। প্রিয় বন্ধুগণ, আশা করি এই ৩টি বদ অভ্যাস থেকে আমরা নিজেকে সংযত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।